আর দিদিমা আজকে জামাই ষষ্ঠী যে জামাই এলে কি করব? বলবেন আসুন আসুন বসুন, একটা আসন পেতে দেবেন। আপনি কি খাবেন? তাহলে দিদিমা জামাই ষষ্ঠীতে কি কি খাবার তৈরি করেছো? ডিম খায় না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। তাহলে দিদিমা সকালবেলা কি খাওয়া যাবে? সকালবেলায় চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আর দিদিমা দুপুরবেলা কি খাওয়া যাবে? দুপুরবেলায় কি খাবে? গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। ঠিক আছে? ঠিক আছে। ওরা আসলে মুড়ি খেতে দেবেন। আর দিদিমা আজকে জামাই ষষ্ঠীর দিন কি মুড়ি খাওয়া যায়? কত খাবে গো? হিরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে? পাঁঠার মাংস খাসির মাংস হলে ভালো হয়। তো কাঁচা কলা খাবে? কাঁচা কলা কি খাওয়া যায় জামাই ষষ্ঠীর দিনে? আর কি চাও? কত চাও? কত? ওই 2-5 কিলো খাসির মাংস হলেও চলবে। কত দিতে পারবো না। কেন? ডিম খাবে নাকি আলু ভাজা খাবে? ওইগুলো কি খাওয়া যায়? দিদিমা বুঝতে পারছো না কেন আজকে যে জামাই ষষ্ঠী? খাট্টিমা টিম খাবে আর মাছ খাবে না, মাংস খাবে না, শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে? ব্যাঙের ছাতার আবার অনেক দাম, ওটা আবার ভেজ, ওটা নন ভেজ নয়। শুনলার মাছ নিয়ে আপত্তি কেন আছে? মাছ কি খাওয়া যাবে আজকের দিনে? খাসি মাংস কষা হলে ভালো হয়। সবাই বলে ভাতে বাঙালি, এ তো আছেই চিরকাল। আর ভেজ করতে হলে তো অনেক কিছু তৈরি করতে হবে। আর ভেজ করতে গেলে ডাল করো, তরকারি করো, মোচার তরকারি করো, ইঁচড়ের তরকারি করো, ধোকার ডালনা করো, শাক ভাজো, বেগুন ভাজো, পটল ভাজো, বড়া ভাজো। আর দিদিমা খিচুড়ি না কি রান্না করছো ওইগুলো হলে দাও। আর কি পিঠে বানাচ্ছ ওইগুলো দাও। ভাগ করে খাওয়ার চেষ্টা করো।